নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো এখনকার মতো প্রাইম নিউজে। বুধবার উত্তর জেলার সদর শহর ধর্মনগরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বারোদ্ঘাটন হল সখী ওয়ান স্টপ সেন্টারের। রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ও রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাত ধরে এ সেন্টারের আনুষ্ঠানিক সূচনা হয় এদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা পরিষদের সভাপতি ভবতোষ দাস, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, উত্তর জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন প্রমুখ। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করে চলেছে। মহিলাদের স্বাবলম্বী করার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশেষ উদ্যোগ গ্রহণ করে চলেছে ছাত্র ছাত্রীদের জন্য। কিন্তু মন্ত্রী উষ্মা প্রকাশ করে নাবালিকার বিয়ে এবং অপরিণত অবস্থায় গর্ভবতী হওয়ার বিষয়টি নিয়ে তিনি বলেন, এ সমস্ত সামাজিক ক্ষতিকারক দিক রোধ করতে হলে শুধুমাত্র সরকারি সচেতনমূলক অনুষ্ঠানই যথেষ্ট নয়, প্রকৃত অর্থে রাজ্যের সমস্ত নাগরিককে সচেতন হতে হবে। আপনাদেরকে দেখে আমার অতীতের কিছুগুলো স্মৃতি মনে পড়ে। প্রখর রোদের মধ্যে বেতন বৃদ্ধির জন্য আপনাদের কাছে মিছিল করানো হতো, বৃষ্টির মধ্যে আপনাদেরকে মিছিল করানো হতো। কেন্দ্রের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলার পরিপ্রেক্ষিতে এখন কোনো উন্নয়নের ধারা প্রবাহিতের জন্য কোনো মিটিং করতে হয় না, মিছিল করতে হয় না, ডেপুটেশন দিতে হয় না, ঘেরাও করতে হয় না, বন্ধ করতে হয় না, লড়াই চাই স্লোগান দিতে হয় না, আপনা আপনি হয়ে যাচ্ছেন। বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য ভিত্তিক হর্নবিল উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় বড়মুড়া ইকো পার্কে। এই হর্নবিল উৎসব এবারে পঞ্চম বর্ষে পা রাখল। এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা সভাধিপতি জয়দেব দেববর্মা সহ খোয়াই জেলার বন দপ্তরের পদাধিকারীরাও। এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বসহায়ক দলের 15টি গ্রুপকে 1 লক্ষ টাকা করে মোট 15 লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, জনজাতি কল্যাণ দপ্তর এবং বন দপ্তর যৌথভাবে আগামী বছর থেকে এই হর্নবিল উৎসব 3 দিন অনুষ্ঠিত করবে। বহিরাজ্য এবং ভিন দেশের পর্যটকদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানানো হবে। বড়মুড়া ইকো পার্কের প্রশংসায় এদিন পঞ্চমুখ ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা। আমরা 3 দিন করে আগামী বছর আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একসঙ্গে করে এই মেলাটাকে আমরা বড় আকারে আমরা এই মেলাকে আরো সুন্দর করে বাইরের যারা টুরিস্ট তাদেরকে আসার জন্য আমরা আহ্বান করব। এবং আমি ভাবতে পারি নাই আমাদের এই খোয়াইয়ের মধ্যে এই হাতাই কতরে এত সুন্দর এত মনোরম জায়গা আমাদের এই হাতাই কতরে ইকো পার্ক। সরকারি কর্মচারী ও পেনশনারদের 5% মহার্ঘ ভাতা প্রদান করা হয়। বুধবারে বিকেলে অভিনন্দন র্যালির আয়োজন করল সরকারি শিক্ষক ও কর্মচারীদের সংগঠন। অভিনন্দন জানানো হয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং তার মন্ত্রিসভাকে। রাজ্য সরকার শিক্ষক কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের 5% ডিএ প্রদান করার ঘোষণা দিয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়ে বুধবার বিকেলে রাজধানী আগরতলার বুকে একটি মিছিলের আয়োজন করে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে অভিনন্দন জানিয়েছে অ্যাসোসিয়েশন। এ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি শুরু হয় জগন্নাথ বাড়ি রোড থেকে। অভিনন্দন জানিয়ে অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা 22 মাসের সময়কালে 22% ডিএ প্রদান করা হয়েছে, যা ত্রিপুরার রাজ্যে একটি ঐতিহাসিক বিষয়। এর আগে কোনো মুখ্যমন্ত্রীর আমলে এমন ঘটনা ঘটেনি।
2016 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। সে প্রতিবন্ধকতা বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা খুব দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করবেন বলে তাদের বিশ্বাস। ডক্টর মানিক সাহাজি আমাদেরকে 5% ডিএ ঘোষণা করেছেন, যেটা দীর্ঘদিন ধরেই রাজ্যের কর্মচারী শিক্ষকদের একটা দাবি ছিল যে বর্তমান অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা চলতে গিয়ে ডিএ একটা স্বাভাবিক প্রক্রিয়া, যেটা বাজার দরের সঙ্গে সঙ্গেই দিতে হয়। স্বাভাবিকভাবেই রাজ্য সরকার আবার একটা ডিএ আমাদের ঘোষণা করেছেন এবং বলা কি আপনারা জানেন সবাই, এই মুখ্যমন্ত্রীর আজকে 22 মাস ওনার শাসন, 22 মাসে আমরা 22% ডিএ পেয়েছি। এটা একটা ঐতিহাসিক ঘটনা। এর আগে কোনো মুখ্যমন্ত্রী এত পার্সেন্ট ডিএ ওনার রাজত্বকালে হয়নি। আজকে 22 মাসে কিন্তু উনি 22% ডিএ আমাদের মধ্যে দিয়েছেন। তার জন্য আজকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এখানে অভিনন্দন ধন্যবাদ র্যালির আয়োজন করেছি। এবং এদিকে 5% মহার্ঘ ভাতা ঘোষণা দেওয়ায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে একটি ধন্যবাদ র্যালির আয়োজন করে বিবেকানন্দ বিচার মঞ্চ। এদিন সন্ধ্যায় এই ধন্যবাদ র্যালি বের হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে। এই মিছিলটি পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। বিবেকানন্দ বিচার মঞ্চের প্রতিনিধিদের তরফে বলা হয়েছে, রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনারদের 5% মহার্ঘ ভাতা দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিক সময়ে গ্রহণ করেছে রাজ্য সরকার। এর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং তার মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়েছে তারা। এই সিদ্ধান্তকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে ব্যাখ্যা দিয়েছে তারা। তাদের অভিমত, এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল। গত বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার সর্বোচ্চ 12% মহার্ঘ ভাতা প্রদান করেছে। তাদের দাবি, এর মধ্যে রাজ্যের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে। সরকার তাদের অন্যান্য দাবিগুলি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ করবে, এটাই তাদের বিশ্বাস। অধ্যাপক ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে মন্ত্রিসভা, সে মন্ত্রিসভা রাজ্যের কর্মচারী এবং পেনশনারদের জন্য ডিয়ারনেস অ্যালাউন্স এবং ডিয়ারনেস রিলিফ 5% ঘোষণা করেছে। এই একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সরকার নিয়েছে। আমরা রাজ্য সরকারকে তথা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার মন্ত্রী পরিষদকে আজকে আমরা এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে এক ধন্যবাদ র্যালির মধ্য দিয়ে অভিবাদন এবং অভিনন্দন জানাতে চাই। বলা যেতে পারে, বর্তমান মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার 22 মাসের শাসনকালে 22% মহার্ঘ ভাতা প্রদান করায় খুশির হাওয়া বইছে রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারী ও পেনশনারদের মধ্যে। শান্তন টিভি। এদিকে বিদ্যাজ্যোতি স্কুল, অন্যদিকে বহু পুরনো স্কুল বিল্ডিং গুলোকে ভেঙে নতুন ইমারত তৈরি করা হচ্ছে। তাই সুদীর্ঘ বছর ধরে চলা গণনা কেন্দ্র কুলাই থেকে পরিবর্তন করে আনা হচ্ছে চন্ডাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে, যেখানে 2টি পোলিং বুথ করা হতো। গণনা কেন্দ্র স্থাপনের ফলে চন্ডাইপাড়া স্কুলের একটি বুথ কেন্দ্রে পরিবর্তনের জন্য প্রতিটি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে নতুন ভোট কেন্দ্র পরিদর্শন করেন এআরও তথা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা। তিনি বলেন, ভোটারদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য একটি ভোট কেন্দ্র অল্প দূরে করা হচ্ছে। প্রতিটি রাজনৈতিক দলের নেতারাও মহকুমা নির্বাচন আধিকারিকের সাথে সহমত পোষণ করেছেন। কাউন্টিং হল এবং স্ট্রং রুম এত বছর যাবৎ কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ছিল, কিন্তু ওইখানে মিশন বিদ্যাজ্যোতি স্কুল হওয়াতে পুরানা বিল্ডিংগুলি সব ডিসমেন্টাল করা হয়ে গেছে। তো ওইখানে আমার আর রুম নেই, সুতরাং আমার কাউন্টিং হল এবং স্ট্রং রুম এখানে চান্দ্রাইপাড়া ক্লাস 12 স্কুলে শিফট করতে হয়েছে। তো এখানে অলরেডি আগে থেকে আমাদের 2টা পুলিং স্টেশন, যেটা 47-এর 19 এবং 47-এর 20, তো 2টা পুলিং স্টেশন এক জায়গাতে অ্যাকোমোডেশন হয় না এখন। সুতরাং আমরা ভাবছি এই বিআরসি হলের পাশে এখানে 47-এর 19 একটা পুলিং স্টেশনকে এখানে শিফট করার জন্য। একটা কমপ্লেক্সেই সেরকম কোনো অসুবিধা হবে না, বরং এখানে আরও ভালো হবে যদি আমরা শিফট করতে পারি। তাই সব পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ নিয়ে আমি আজকে আগামী 9 মার্চ জাতীয় লোক আদালত বসতে চলেছে রাজ্যের সবকটি আদালতে। বুধবার রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বিচারক
ঝুমা দত্ত চৌধুরী এবং উপসচিব হিনা বেগম। চলতি বছরে প্রথম জাতীয় লোক আদালত বসতে চলেছে এদিন। উচ্চ আদালত, জেলা আদালত, মহকুমা আদালত সর্বত্র। জাতীয় লোক আদালতের মধ্য দিয়ে যে সমস্ত মামলাগুলোর নিষ্পত্তি ঘটবে এর লক্ষ্যে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়ে গেছে উভয় পক্ষের কাছে। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলবে এ জাতীয় লোক আদালত। ওই দিন বিনা খরচে মামলার নিষ্পত্তি ঘটানোর সুযোগ রয়েছে। জাতীয় লোক আদালত পরিচালনা করবে মোট 43টি বেঞ্চ। রাজ্যের সবকটি আদালতে মোট 18,253টি মামলার নিষ্পত্তি ঘটানোর সম্ভাবনা রয়েছে। 9 মার্চ 2024 শনিবার জাতীয় লোক আদালত ত্রিপুরার সমস্ত কোর্টগুলিতে বসতে যাচ্ছে। এটা এবছরের প্রথম জাতীয় লোক আদালত। সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরাতেও প্রত্যেকটা কোর্ট, হাইকোর্ট বলুন বা আমাদের জেলা স্তর, মহকুমা স্তরের সমস্ত আদালতে আমরা এর আয়োজন করেছি। ইতিমধ্যে আমরা এই মামলার যারা পার্টি আছেন ওনাদেরকে নোটিশ পাঠানোর কাজও অলরেডি হয়ে গেছে এবং এর রেসপন্সও আমরা পাচ্ছি। গত 4 তারিখ থেকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির অফিসগুলোতে প্রি লোক আদালত কনসিলিয়েশন এটা শুরু হয়ে গেছে। এটা 7 তারিখ অবধি চলবে এবং আগামী 9 তারিখ আমাদের মূল লোক আদালতটা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এই সমস্ত মামলা যারা ভুক্ত পার্টি আছেন আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা 9 তারিখ সকাল 10টা থেকে 4টে পর্যন্ত প্রত্যেকটা কোর্টে আপনারা এসে আপনাদের যা মামলা আছে সেগুলিতে উপস্থিত থেকে এই লোক আদালতের যে সুবিধে, যে বিনা খরচায় এবং অতি অল্প সময়ে দুপক্ষেরই সহমতে এই মামলাটা আপনারা নিষ্পত্তি করার যে সুযোগ সেটা। বুধবার সন্ধ্যায় ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশনের উদ্যোগে আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে উদ্বোধন হল ধলাই জেলাভিত্তিক প্রথম সরস মেলার। জেলাভিত্তিক মেলার শুভ উদ্বোধন করেন আমবাসা ব্লকের বিএসসির চেয়ারম্যান পরিমল দেববর্মা। উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা, অতিরিক্ত জেলা শাসক ভিডিও মুনমুন দেববর্মা সহ অন্যান্যরা। 3 দিনব্যাপী মেলায় দপ্তরের উদ্যোগে মোট 50টি স্টল খোলা হয়। ধলাই জেলার বিভিন্ন এসএইচজি গ্রুপের মহিলাদের দ্বারা বিভিন্ন সামগ্রী ও খাবারের স্টল খোলা হয়। মেলায় এসএইচজি মহিলাদের দ্বারা তৈরি স্যানিটারি প্যাডের স্টলের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি এদিন অতিথিরা 2টি এসএইচজি গ্রুপের মহিলাদের হাতে তুলে দেওয়া হয় ভ্রাম্যমাণ কমন সার্ভিস সেন্টারের 2টি ভ্যান। মেলা স্টলগুলো ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা। फर्स्ट डिस्ट्रिक्ट धलाई का फर्स्ट डिस्ट्रिक्ट सरस फेयर चल रहा है। तो ये पहली बार ये प्रयास हो रहा है कि डिस्ट्रिक्ट लेवल पे जो एसएचजीस हैं उनके लिए एक प्लेटफॉर्म मिले जहाँ पे ये लोग जो अपना काम कर रहे हैं वो लोगों को दिखाएं और यहीं पे जो लोकल में जो प्रोड्यूस हो रहा है वो यहीं पे हम लोग एक मार्केट दिलाएं इसके लिए, ताकि लोगों को पता चले। जैसे कि हमारा सैनिटरी पैड्स बन रहे हैं और जैसे 1 डिस्ट्रिक्ट 1 प्रोडक्ट के तहत हमारा बनाना चिप्स बन रहा है, तो इसके मार्केटिंग के लिए हम लोग कहीं बाहर ना जाए पर यही के लोगों को पता चलेगा तो यहीं पे इसका कंजम्पशन होगा। तो इसका मेन मोटिव यही है कि जो लोकल में प्रोड्यूस हो रहा है वो लोकल। বুধবার পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেতছড়া কমিউনিটি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবিয়াছড়া মহিলা মোর্চা এই আলোচনা সভার উদ্যোক্তা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মূল্যবান বক্তব্য শুনেন উপস্থিত মহিলা সহ অতিথিরা। প্রায় 3 শতাধিক মহিলা উপস্থিত ছিলেন এদিন। বিধায়ক ভগবান চন্দ্র দাস কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে আলোচনা করেন। এটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকবে, 4 দেওয়ালের বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কেন আমাদের দেশের সেই মহিলা শক্তি, মাতৃ শক্তিরা আজকে যুদ্ধ বিমান চালাবে না?
ফাইটার বিমান যেমন নিয়ে উঠবে না আকাশে, কেন আমাদের এই মাতৃশক্তি মহিলা শক্তিরা এই সমাজের জনপ্রতিনিধিত্ব করে সমাজকে এগিয়ে নিয়ে যাবে না? সেদিনকার সেই ভুল পলিসি, সেদিনকার সেই ভুল রাজনীতি, আর সব থেকে মারাত্মক বিষয় যেটা হচ্ছে এই মহিলা জাতিকে অবহেলার পাত্র হিসেবে দেখার ফলস্বরূপ এই এত বড় একটা সমাজ, এত বড় একটা মহিলা জাত চার দেওয়ালের সেই বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ ছিল। আর আজকের মহিলারা দেশের রাষ্ট্রপতি হচ্ছে, আজকে আমাদের দেশের মহিলারা যুদ্ধ বিমান নিয়ে উঠছে। আজকে আমাদের বুধবার ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে কিষাণ মোর্চার বৈঠক অনুষ্ঠিত হয়। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এই বৈঠকের পৌরোহিত্য করেন। কিষাণ মোর্চার প্রতিনিধিদের নিয়ে এদিনকার এই বৈঠকের আয়োজন। এই বৈঠকে একাধিক সংকল্প নেওয়া হয় বলে জানান রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিষাণ মোর্চার সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য বলে জানান তিনি। রাজ্যের কৃষক লাভার্থীদের নিয়ে খুব শীঘ্রই কিষাণ মোর্চার উদ্যোগে একটি কনভেনশন হাতে চলেছে। কিষাণ মোর্চার আজকে একটা পরিচয় বর্গের আয়োজন করেছি। ওনার যে কমিটি রয়েছে, আমাদের কিষাণ মোর্চার রাজ্য কমিটি যে রয়েছে, তাদেরকে এখানে আহ্বান করা হয়েছিল এবং সেখানে কিছু সংকল্প আমরা করেছি যে আগামী দিন আমাদের এই নির্বাচনকে সামনে রেখে কিষাণ মোর্চার এই সংগঠনকে শক্তিশালী করা এবং আমরা কিছুদিনের মধ্যেই আমরা আমাদের কিষাণ মোর্চা পরিকল্পনা করেছে। ত্রিপুরা বিদ্যুৎ নিগমের অন্তর্গত স্টেট ডেজিগনেটেড এজেন্সির আওতায় আধুনিক বিদ্যুৎ সঙ্গম গ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিদ্যুৎ ভোক্তাদের মধ্যে এলইডি বিদ্যুৎ বাতি বিতরণ করা চলেছে। এর অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব পরিতোষ পালের উদ্যোগে এবং দুর্গাচমনের পঞ্চায়েত সমিতির সক্রিয় অংশগ্রহণ দুর্গাচমনের ব্লক এলাকায় চলুবাড়ি গ্রাম পঞ্চায়েত, কোচাই নালা গ্রাম পঞ্চায়েত ও দক্ষিণ কুচাইনা গ্রাম পঞ্চায়েতের ভোক্তাদের মধ্যে এলইডি বিদ্যুৎ বাতি বিতরণ করা হয় বুধবার। কর্মসূচির উদ্বোধন করেন ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার। এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাচমনের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস, বিদ্যুৎ নিগমের আধিকারিক শ্যামল বৈদ্য সহ অন্যান্যরা। স্বল্প মূল্যে বাজারে যে বাল্বটা বিক্রি হতো 10 টাকা, ইলেকট্রিক ডিপার্টমেন্ট সেটা 5 টাকায় বিক্রি করতেন। আজকে এই ডিপার্টমেন্ট সারা ভারতবর্ষে ফ্রিতে বাল্ব দিচ্ছেন। সেটা আমাদের এই 3টি গাঁও সভায় হচ্ছে। আমাকে ডিজিএম সাহেব বলেছিলেন, এজিএম সাহেব বলেছেন যে আমরা কিছু বাল্ব দেব যারা নিয়মিত। আমবাসা মহকুমার বিদ্যালয় পরিদর্শকের অফিসে বড় অংশ জুড়ে ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। দুর্ঘটনার আশঙ্কা নিয়ে পরিদর্শকের অফিসটি চালিয়ে যাচ্ছে কর্মচারীরা। দেখা গেছে বিল্ডিংটির তৈরির ব্যবহার হয়নি লিংটন, তাই ফাটলের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ। ঝড় বৃষ্টির সময় ভয়ে থাকতে হচ্ছে অফিস কর্মীদের। প্রকৃত সত্য কথাই আমরা 2019-এ এই বিল্ডিংয়ে এসেছিলাম, কিন্তু সময় যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিল্ডিংয়ের বিভিন্ন দিক বলতে গেলে পুরোটাই একটু ক্র্যাক হয়ে গেছে বড় বড়, এবং এটা লিংটন নেই, ব্রিক ওয়ালের উপর, যার ফলে এটা ঝুঁকিপূর্ণ যথেষ্ট। তো এটা উপলব্ধি করতে পেরে আমি বেশ কয়েকবার ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি। আমার হায়ার অথরিটি যারা রয়েছে ওনাদেরকে আমি অবগত করেছি। তারপর আমি বলবো যে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। শুভরাত্রি।